অংশ হিসাবে নিচ্ছে আর কি। আমি প্রশ্ন করে যাবো, আপনি উত্তর দিয়ে যাবেন। এদিকে দেখুন। হ্যাঁ, শুভ দুপুরবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় লিডার, ইউনিয়ন আওয়ামী লীগের আমাদের প্রেসিডেন্ট প্রোভাইডার মোহাম্মদ আলহাজ সোহরাব হোসেন কাকা। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 39 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে কাকা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের একজন সভাপতি নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, এই প্রশ্নের জবাব আমি টেবিল টকসের মাধ্যমে জানতে চাচ্ছি। শ্রদ্ধেয় বাজার। আমি সভাপতি প্রায় 20 থেকে 25 বছর আছি, আর 71 থেকেই আমি আওয়ামী লীগে কাজ করি। আমাদের বর্তমান সভাপতি হওয়াতে আমার ইউনিয়নে সব ভালোভাবেই কাজ চলছে, কোনো সমস্যা আমাদের হয় নাই। আশা করি বাকি দিনও হবে না। ধন্যবাদ আপনার অনুভূতি কথা তুলে ধরার জন্য। আমি বলবো বলবীর বলউন্নতমমসি শিরিনে হারিয়ে নত শিরই শিখর হিমাদ্রি গোলক দোলক গোলক বেদিয়া সুতার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কে বলেছে মুজিব নাই? মুজিব আছে বাংলায়। এক মুজিব চলে গেছেন, লক্ষ মুজিবের মধ্যে আমার দেশে। মুজিবকে মানুষ মেরে ফেলছে, মুজিব করতে পারে, কিন্তু লক্ষ লক্ষ মুজিব বাংলাদেশে আছে, ভবিষ্যতেও থাকবে নৌকা। কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। স্মার্ট বাংলাদেশ যে শেখ হাসিনা সরকার করতে চাচ্ছে, খুব ভালো উদ্যোগ নিচ্ছে, আমাদের জনগণের পক্ষে খুবই ভালো হবে। আশা করি আমিও ভালো বলতেছি, কতদিন থাকবো আল্লাহই জানে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে নয়, একজন শ্রমিক হিসাবে এবং আদর্শ একজন মানে সভাপতি হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছে। আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? এই 7 মার্চের ভাষণটা শুনলে আপনার কাছে কেমন লাগে? খুব ভালো। উনি তো তখন আমাদের রংপুরে আসছিল, রংপুরে আসে, তখন আমি ছোট ছিলাম, আমি গেছি এবং তার ভাষণে রংপুরে আমার যেখানে যে কোনো লোকের জায়গা ছিল না। কথা বলছেন, আমরা হেঁটে হেঁটে গেছি। ওনার ভাষণটা আজও আমার হৃদয়ে গাথা আছে। উনি যে ভাষণ দিচ্ছে, ওনার ভাষণ এখনো শুনলে চোখে পানি আসে। আর 71-এর সময় আজাগাররা পাক বাহিনীর সেনারা কি করছে না করছে সেটা মনে আছে। আমার জীবনে পাক বাহিনী আমাকে 3 বার মারছে, কিন্তু আল্লাহ আমাকে এখন আমি 71-এর চেতনার কথাগুলো আরেকটু বলেন। 71-এ যে ঘটনাগুলো ঘটছে, যারা দেখছে তারা আজও কোনোদিন ভুলবে না, আর ভোলার কথাও না। আর যারা মরে গেছে তারা তো চলে গেছে। আমি তখন 71-এর সময় আমার বাবা বেঁচে ছিল, আমার বাবাও 71 সময় আওয়ামী লীগেই ছিল। বাবার হাত ধরে ধরে আমি ওই দলে আজ পর্যন্ত আছি, বাকি জীবনটাও থাকবো, এবং আমার ছেলেরাও আওয়ামী লীগেই যোগদান করছে। ধন্যবাদ আপনাকে। আপনি আল্লাহ তাআলা আপনাকে 1000 বছর আমাদের মাঝে বাঁচিয়ে তুলুক। আপনার মতো একজন মুজিব সেনা আছে বিধায় আজকে মনে করেন যে হাজারো মুজিব সেনা আসছে। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও দানা। বাবার আমল চাচার আমলের মধ্যে আপনাদের সময় আমরা যখন উত্তর দিকে পিকনিক করতে যেতাম বা দক্ষিণ দিকে পিকনিক করতে যেতাম, বলতো যে ওইখানে জিন আছে, পেতনি আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যে যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটা নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি বলছিলেন আমার সাথে 16 কোটি মা বোন আছে, আপনারা যে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে উনি পদ্মা সেতু করবে। অবশেষে চ্যালেঞ্জের মোকাবেলা করে যে আজকে পদ্মা সেতু করতে পেরেছে। বাজার আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, ওনাকে ধন্যবাদ দেওয়া যায়। রাইট। আর আরেকটা কথা বাড়াই বলতে হয়, আমি আমার বাবাকে বলছিলাম যখন শেখ মুজিব মারা যায়, তখন বাবাকে বলছিলাম যে বাবা, এই দেশ বোধ হয় আওয়ামী লীগ আসতে পারলো না, কারণ শেখ হাসিনা শেখ রাহিনা বিদেশ। তখন আমার আব্বা বলছে, বাবা আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি ঠিক,
একদিন না একদিন শেখ হাসিনা আবার বাংলার মাটিতে এসে সরকার হবে। আমি মরে গেলে তুই দেখতে পাবি। ইনশাল্লাহ বাবা দেখতে পারেন, আমি যে দেখলাম এর জন্য লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলি আমার টেবিল টক সাথে তোলার জন্য। চ্যানেল থেকে আমি বারবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 15 আগস্ট জাতীয় শহীদ দিবস। আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি সেই থেকে আমি বলছি, আমার সৌভাগ্য হয়েছে ধানমন্ডি 32 নম্বর বাসাতে যাওয়ার, টুঙ্গিপাড়াতে যাওয়ার আমার হয়েছে, যেহেতু আমি একজন সাংবাদিক। শুধু সাংবাদিক হিসাবে নয়, একজন মানব হিসাবে আমি গিয়েছি। আসসালাতু খায়রুম মিনান নার আজানের প্রজ্বলিত ছিল মেজর ডালিম, মোস্তাক, কুচক্রীরা ধানমন্ডি 32 নম্বর বাসভবনের মধ্যে ঢুকে আসসালাতু খায়রুম মিনান নার সকালে ফজর আজান পড়ছে, একাধারে গুলি করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যা করে। ক্ষান্ত হয় নাই, 17 জনকে হত্যা করেছে। তার মধ্যে ছোট ছেলে শেখ রাসেল ছিল। রাসেল শেষবারের মধ্যে একটা কথা বলেছিল, ডালিম কাকা, আমি কি অপরাধ করেছি? আমি জীবনে বেঁচে থেকে কোনোদিন আমার উচ্চারণই নিব না। আমার একটা শেষ কথা, আমি আমার মার সাথে দেখা করতে যাব ডালিম কাকা। তখন বললো যে তুমি চলো, তোমার মার সাথে নিয়ে যাই। পাশের রুমে কামাল পাশা একাত্তরে গুলি করে আমাদের শেখ রাসেলকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই 15 আগস্টের অনুভূতির কথা আপনার কাছে কেমন লাগে, এই কথাটা বলে ধরবেন। এইটা তো দুঃখজনক কথা। এটা আমার কাছে কেন, যে কোনো লোকে শুনবে বা যারা জানে তারা তো কানবে। আফসোস, ওদের যে যখন যে ঘটনাগুলো হয়েছে তখন তো আমি নিজে বাসায় বসে আমি কাঁদছি। হ্যাঁ, আমি নিজে নিজে কাঁদছি। এর স্বাধীন করলো কে আর ন্যায় কে? কথাটা বুঝছো? এখন ওই সময় আবার আমি যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের পিছনে কিন্তু আমি ছিলাম। তাদের আমি টোপলো বইতাম, অস্ত্রপাতে আমি বইতাম। আমি কিন্তু ভারতে যাইনি, ভারতে যাওয়ার সুযোগ পাইনি। যখন এই মুক্তিযুদ্ধের কিন্তু আমার সার্টিফিকেটও আছে। আলহামদুলিল্লাহ। যখন সরকার শুনলাম যে সরকার মুক্তিযুদ্ধের টাকা দেয়, আমি তখন আমার সার্টিফিকেটই দেখাই দিই। কেন? আমি কষ্ট করছি দেশের জন্য, স্বভাবের জন্য। আমি শেখ হাসিনা বা শেখ মুজিবের টাকার জন্য। তাই আমার সার্টিফিকেট দায়িত্ব আছে, আমি প্রকাশ না করবো বলে দিই। আমি সেই যখনই যদি সরকার টাকা দেবে তখন আমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বের করে নেব। আমার এলাকায় কত ভুয়া মুক্তিযোদ্ধা আছে আমার চোখে দেখা, রাজাকার ছিলেন, তারা আজকে মুক্তিযোদ্ধা টাকা ছিলেন। রাইট, এক্স্যাক্টলি। যখন 300 টাকা করে দেওয়া হতো তখন ওনারা মুক্তিযোদ্ধা ছিলেন না। এখন মনে করেন যে 30,000 টাকা করে দেওয়া হচ্ছে, রাজাকাররা এখন দাবি করে যে মুক্তিযোদ্ধা। আমার চোখে মেলা, আমার এলাকায় অনেক সেটাই। আমি আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যখন আপনি হজ করতে গেলেন, যখন আপনি মক্কা মদিনায় গেলেন, তখন আপনার কাছে কেমন লেগেছে? আরেক জগৎ। যখনই কাবা শরীফে পাড়া দিলাম, ওদিকে নেমে ওখানে গেলে দুনিয়ার কথা আর খেয়াল থাকে না। আমরা আসলাম কোন জগতে, আল্লাহ কোন জগতে নিয়ে আসলো। যখন ওই যে তপ করি যখন ওই যে পাথরের চুম্বা দেয়, আসল পাথরের চুম্বা দেয়, আমি দিয়েছি, আল্লাহ আমাকে দেওয়াইছে। দেওয়ার পরে মানে করলাম তোরা মানে মুখে বয়ে শেষ করা যাবে না। এখন কেউ যদি বলে যে হাজির সাহেব আপনি ওখানে কি দেখলেন, আমি তাদেরকে বলি কোরআন শরীফে যা লেখা আছে ওইখানে তাই আছে। তাতে আপনারা কোরআন শরীফ পড়লে যা পাবে, যারা গেছে হাজিরা তারা তখন সব চোখে দেখছে। এই মদিনা দাম মদিনে নাম হলো সোনার মদিনা, ওখানে গেলে তো গায়ের পশম শিখিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে যে কথা আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক যে হজ করার জন্য। আর তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা 15 আগস্টের কথার মধ্যে ছিলাম। আমি টকশোর মাধ্যমে কাকা আবার এই কথাটাতে একটু যাচ্ছি। যারা নির্মমভাবে হত্যা করেছেন আমাদের 17 জনকে, ছোট ভাই শেখ রাসেলকে, মেজর ডালিম এখনো পশ্চিম পাকিস্তান আছে।
কামাল পাশা এবং কর্নেল মুস্তাক যারা বিদেশে পলাতক অবস্থায় আছেন তাদেরকে কি করা উচিত? তাদেরকে উচিত শোনে। এখন আমি তো মূর্খ লোক, বড় কথা বলা যায় না, তাও আমি বলবো। হুম, কারণ এরা যে মারছে, এদের তো মারাইছে জিয়া। হ্যাঁ, রাইট। একজন যদি মারা 100% হ্যাঁ, জিয়ার এদিকে দল গঠন করে টাকা পয়সা দিয়ে বানাইছে, বানাইছে। মানে ওনার গায়ে জানি দোষ নাই, নাই, রাইট। মানুষের দোয়া। এখন যারা মারছে তাদেরকে দেশে এনে ফাঁসে ঝুলাইলে যারা পুরোনো লোক আছে আরো খুশি হইতো, আমি বেশি করে খুশি হইতাম। ধন্যবাদ কাকা। অবশেষে আমি টেবিল টসের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আমাকে বলতে হবে, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের গুঁড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আবার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেল চিড়ে কেটে মুরগি ধানের মুরগি সেজে এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির কথা তুলে ধরেছি। আজকে যে কবিতাটি আমি উদযাপন করলাম, কোনো এক মাকে কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ লেখা, কোনো এক মাকে কবিতাটি আমি আপনার জন্য উৎসর্গ করে দিয়ে গেলাম। আরেকটা কথা বলি, কাল না পরশুদিন আমি খবর দেখলাম, হুম, খবর দেখে শেখ হাসিনা বললো না হ্যাঁ হ্যাঁ, তারেক জিয়া বসে বসে বিদেশে হ্যাঁ। মানে দোতরা বাজায়, দোতরা বাজায়, রাইট, উনি যে আসামি সেটা ভাবে না। হ্যাঁ, হবে না, আমি বললো না যে ওনাকে আনবো, হ্যাঁ। আমি আরো খুশি হয়েছি, হাতে তালিয়ে দিচ্ছি রাইট, যে ওনাকে নিয়ে এসে ওনার বিষয়টা করলেও হ্যাঁ হ্যাঁ, দেশের মানুষ শান্তি পাবে। রাইট। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের স্বনামধর্ম আমাদের আওয়ামী লীগের লিডার জনাব সৌরভ কাকার সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে রাত 9:15 টেবিল টকটি দেখে নেবেন। এবং আমি আবারও বলবো যে দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, রঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীর আফসিয়ার। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি টেবিল টকসের মধ্যে মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য। হাজারো বছর আপনি আমাদের মাঝে বেঁচে থাকেন। বর্তমান আমাদের দেশে কিছু হাইব্রিড আমলিগ হচ্ছে, হ্যাঁ, দেখতেছেন যে বিএনপি তো অনলাইন হ্যাঁ, হয়ে গেছে, হ্যাঁ, এরা এসে হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে, ঢুকতেছে, হ্যাঁ, ওইকে আমাদের দলে কিছু ক্ষতিগ্রস্ত করতেছে, কিন্তু ইনশাল্লাহ পারবে না, হ্যাঁ, পকেটকে ভারী করতেছে, হ্যাঁ, রাইট, পারবে না, পারবে না, রাইট, এইদিকেও আমার সরকার যেন একটু সজাগ থাকে। থাকে, হ্যাঁ, আমাদের এমপি মন্ত্রী যারা আছে হ্যাঁ, কেউ তো ভালো কেউ খারাপ, রাইট, কথাটা বুঝুন। হ্যাঁ, তা তো আমাদের এলাকায় যে এমপি হয়েছে টুনু ভাই, হ্যাঁ, হ্যাঁ, উনি সৎ লোক, রাইট, উনি ভালো লোক। ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং টক শোটি আজ রাত 9টা। ধন্যবাদ আপনাকে।